এখানে কিছু টেক্সটের স্টাইল দেওয়া আছে। এই টেক্সটগুলোকে সিলেক্ট করে যেখানে ধরলেই স্টাইলটা প্রিভিউতে দেখিয়ে দিচ্ছে যে স্টাইলটা কেমন হবে। টেক্সটের স্টাইল এটা ডিফল্টে কিছু স্টাইল ক্রিয়েট করা আছে, বিভিন্ন ধরনের স্টাইল ধরলেই দেখিয়ে দিচ্ছে। এখন যদি আমার ইচ্ছা হয় যে একটা নতুন স্টাইল ক্রিয়েট করব, তাহলে সেটাও করা যায়। একটা স্টাইল ক্রিয়েট করা যায়। স্টাইল নেম দিলাম, নিউ স্টাইল দিলাম, স্টাইল 1। তারপর একটু মডিফাই করতে হবে। মডিফাই করতে গিয়ে নিউ স্টাইল, ঠিক আছে, স্টাইলস টাইপ হবে, স্টাইলটা কোন টাইপের হবে, টেবিল, লিস্টেড, ক্যারেক্টার। এখানে প্যারাগ্রাফ আকারে আছে, ধর প্যারাগ্রাফ দিলাম। স্টাইল বেসড অন, স্টাইলটা কিসের উপর বেস করা হবে, স্পেসিফিক স্পেসিং এর না হেডিং না সাবটাইটেল কোড, কিসের উপর, তার উপর ডিপেন্ড করে স্টাইলটা দিতে হবে। যদি হেডিং দেওয়া হয় বা টাইটেল দেওয়া হয়, হেডিং দিলে একটু বড় হবে, আর নো স্পেসিং দিলে স্পেসটা কমে যাবে। প্রিভিউতে দেখিয়ে দিচ্ছে যে আসলে স্টাইলটা কেমন হচ্ছে। যদি আরো কয়েকটা অ্যাপ্লাই করে দেখি, হেডিং যখন দিচ্ছি টেক্সটগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। হেডিং 1, হেডিং 4, হেডিং 9, এগুলোতে টেক্সট আর একটু ছোট। তো টাইটেলে এমন দেখাচ্ছে, মানে কি কেমন হবে সেটা দেখেছে। এগুলো অ্যাপ্লাই করার পর স্টাইল ফর ফলোইং প্যারাগ্রাফ, নিউ স্টাইল, নো স্পেসিং, কি দেব, সাবটাইটেল দিলাম, সাবটাইটেল হলো। তারপরে স্টাইলটার প্রতিটা ফন্ট গুলো চেঞ্জ করে দেওয়া যাবে। যদি অন্য একটা ফন্ট চেঞ্জ করে দিলাম, ফন্ট সাইজ চেঞ্জ করে দেওয়া যাবে, বোল্ড হবে কিনা সেটাও করা যাবে। প্রিভিউতে কিন্তু দেখিয়ে দিচ্ছে, প্রিভিউতে আন্ডারলাইন করে দিলে আন্ডারলাইন হবে। তো কালার কি ব্ল্যাকই থাকবে অটোমেটিক কালার, না অন্য একটা চেঞ্জটাও দেওয়া যাবে। তারপর যদি এই স্টাইলটা পরবর্তীতে ইউজ করতে চাই, তাহলে অ্যাড টু দ্য স্টাইল গ্যালারি, এখানে অটোমেটিক চেক বক্স দেওয়া থাকে। যদি আনচেক করে দিয়ে যদি এই স্টাইলটা শুধু দেখানোর জন্য হয় বা একটা ডকুমেন্টের জন্য, তাহলে আর এক গ্যালারিতে অ্যাড করার কোনো প্রয়োজন হবে না। আর যদি অ্যাড করতে চাই অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। আপডেট একটা অপশন আছে। আর অনলি দিস ডকুমেন্ট, যদি এই কাজটা শুধু এই ডকুমেন্টের জন্যই স্টাইলটা ব্যবহার করা হয়, তাহলে অনলি ইন দিস ডকুমেন্ট। আর নিউ ডকুমেন্ট বেসড অন দিস টেমপ্লেট, আর যদি নিউ ডকুমেন্টে দিই তাহলে এই টেমপ্লেট অনুসারে অন্যান্য টেমপ্লেট ডকুমেন্টেও এই স্টাইলটা অ্যাপ্লাই করা যাবে। যদি ক্রিয়েট করে রাখতে চাই তাহলে ক্রিয়েট করা যাবে। আর এই ফরম্যাটিং থেকে আদার্স এতক্ষণ যে আমরা বিগত ক্লাসগুলোতে যেই স্টাইলগুলো অ্যাপ্লাই করেছি, বর্ডার, ফন্ট, প্যারাগ্রাফ, টেবিল, ল্যাঙ্গুয়েজ, সবগুলোই এখান থেকে পাওয়া যায়। তারপর ফ্রেম, এক্স্যাক্টলি ফ্রেম দেওয়া যাবে, অ্যারাউন্ড কত দূর হবে, টেক্সট র্যাপিং, এখান থেকে আর সবগুলো অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই করে দিলাম, দেখা যাচ্ছে টেক্সট সাইজ অনেক বড় হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়েছে। আনসিলেক্ট করে দিলাম। এখান থেকে ক্রিয়েট স্টাইল বা অ্যাপ্লাই স্টাইল, যদি প্রিভিয়াস কোনো স্টাইল থাকে সেটা অ্যাপ্লাই করা যাবে বা মডিফাই করে স্টাইলগুলো দেওয়া যাবে। তো এইগুলো আর বাকি যে অপশনগুলো, এগুলো সব আগের মতোই, নাম্বারিং, ইফেক্ট সব আগের মতোই, আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছে। তাহলে এইগুলো এতটুকুই। পরবর্তীতে যে আর অপশন আছে ফাইন্ডে আমরা কোনো কিছু, এই ডকুমেন্টের ভিতরে কোনো কিছু খুঁজে বের করার জন্য ফাইন্ডটা ইউজ করি। আর শর্টকাট কি আছে, কন্ট্রোল এফ, আর এখানে বলে দিয়েছে কন্ট্রোল এফ এ শর্টকাট, আর এখানে ক্লিক করলে হয় ফাইন্ড রিপ্লেসের অপশনে যদি আমি কোনো কিছু খুঁজে পেতে চাই, একটা নাম খুঁজতে চাচ্ছি যে লন্ডনটা কোথায় আছে, লন্ডন, ওয়ান রেজাল্ট দেখিয়ে দিচ্ছে লন্ডন, এখানে ইয়েলো কালারে
রেজাল্টটা শো করেছে। যদি আদার্স আরো এখানে 5-6টা রেজাল্ট থাকতো, যেমন সাপোজ লিখি অফ, লিখলাম অফ, মানে 30টা রেজাল্ট দেখাচ্ছে, সেটা আমরা আপ ডাউন করে নিতে পারবো, প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে। কোন টেক্সট প্যারাগ্রাফের উপরে আছে সেটাও এখানে বলে দিচ্ছে। লেফট সাইডে যদি খেয়াল করা যায়, whether is and countries differ, so their ways of life and living, how did the people in India, এভাবে অপশনগুলো থেকে অফ মানে আদার্স যদি টেক্সট আমরা খুঁজে পেতে চাই তাহলে এখান থেকে খুঁজে পেতে পারবো। এখানে আরো কিছু অ্যাডভান্স অপশন আছে, অপশনস অ্যাডভান্স ফাইন্ডে দিলে খুঁজে পাবো আমরা, যদি অফটা খুঁজে পাই, হ্যাঁ হোয়াট ফাইন্ড খুঁজে পাবো, ফাইন্ড, ঠিক আছে। তারপর কি করতে হবে, রিপ্লেস করে দিতে পারবো, যে ফাইন্ড খুঁজে পাবো আমরা অফ, আর রিপ্লেস যদি আমরা রিপ্লেস উইথ, যে অফটাকে রিপ্লেস করতে চাই, যে একটা সেম লেখা বা একটা নাম আমরা চাচ্ছি যে রিপ্লেস করে দিব, এই নামটা থাকবে না, শুধু একটা নামের জায়গায় যদি সাপোজ ধরি কাজী নজরুল ইসলাম লিখি, কাজী নজরুল ইসলাম, এখানে ফাইন্ড অবশ্যই খুঁজে পাবে কাজী নজরুল ইসলাম, এখানে রিপ্লেস হয়ে যাবে, আমরা কাজীর জায়গায় রবীন্দ্রনাথ লিখে দেব। তাহলে ফাইন্ড নেক্সটে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আছে, যে রিপ্লেস, শুধু রিপ্লেস হবে, রিপ্লেস অল, যদি কাজী অনেকগুলো থাকে সবগুলো রিপ্লেস হয়ে রবীন্দ্রনাথ হবে। আর ফাইন্ড নেক্সটে যদি ক্লিক করি তাহলে দেখাবে we reached the end of the document and couldn't find an image, do you want to search of the beginning, yes। আচ্ছা, ওনারা একদম নিচে আমাদের পয়েন্টার যেখান থেকে ছিল সেখান থেকে একদম নিচ পর্যন্ত সার্চ করেছে, কাজী লেখাটা খুঁজে পাইনি, বলছে যে আমরা কি শুরু থেকে শুরু করবো কিনা, তাহলে ইয়েস দিলাম, হ্যাঁ অবশ্যই পাওয়া গেছে কাজী। ফাইন্ড নেক্সট, we are finishing searching the document, ওকে। আর যদি রিপ্লেসে প্রেস করি, এখানে একটা ওয়ার্নিং দিয়েছে যে we made 0 replacement, do you want to continue searching for this beginning, yes, all done, we made 1 replacement, ওকে। তাহলে টেক্সটের শুরুতে আমাদের ছিল কাজী লেখাটা, যদি গিয়ে দেখি এটা কাজীটা রবীন্দ্রনাথ হয়ে গেছে। এইভাবে ফাইন্ড এন্ড রিপ্লেস থেকে আমরা কোনো কিছু টেক্সট খুঁজে সেটাকে রিপ্লেস করে ফেলতে পারবো অ্যাডভান্স অপশনগুলো থেকে। অ্যাডভান্স ফাইন্ড অপশন, এখানে অপশন আছে, ফাইন্ড অপশন কিভাবে খুঁজে পাবে এটা, ম্যাচ কেস একদম হুবহু হতে হবে, ম্যাচ প্রিফিক্স, ম্যাচ সাফিক্স, ফাইন্ড হোলি, ওয়ার্ড অনলি, ইউজ ওয়াইল্ড কার্ড, ইগনোর পাংচুয়েশন ক্যারেক্টার, সাউন্ড লাইক ইংলিশ, ignore word space character, find all word forms, highlight all, incremental find, অনেকগুলো অপশন আছে যে ফাইন্ডটা আমরা আসলে কিভাবে ইউজ করব। ম্যাচ কেস একদম যদি হুবহু হয় তাহলে খুঁজে পাবে, না হলে খুঁজে পাবে না। ফাইন্ড হোল ওয়ার্ড অনলি, হ্যাঁ এভাবে আসলে ফাইন্ড হোল ওয়ার্ড অনলি মানে যে সম্পূর্ণ ওয়ার্ডটাই আমরা খুঁজে পেতে যাচ্ছি। যে অনেক সময় লিখি আমার পুরো নামটা মনে নেই, অল্প একটু মনে আছে 2-3টা অক্ষর, সেক্ষেত্রে আমরা 2-3টা অক্ষর লিখে সার্চ দিলে এটা পেয়ে যাবে, সেম ক্যাটাগরির 4-5-10টা অপশন দেখাবে। যদি ফাইন্ড হোলি ওয়ার্ড অনলি আমরা লিখি তাহলে শুধু ওই ওয়ার্ডটাই খুঁজে পাবে, ওই ওয়ার্ডটাই লিখতে হবে, ওই ওয়ার্ডটা খুঁজে পাবে। ইউজ ওয়াইল্ড কার্ড দেখি, ইউজ ওয়াইল্ড কার্ড দিয়ে নজরুল খুঁজে পেয়েছে, নজরুল শুধু। এখানে আরো কিছু মোর আছে, যে মোরাল লেস করে দিলে ফাইন্ড ওয়ার্ল্ড কার্ড, সাউন্ড লাইক ইংলিশ একই রকম হতে হবে, যেটা ইংলিশের মতোই। অনেকগুলো অপশন আছে, অ্যাপ্লাই করে একটা একটা দেখলেই সবকিছু বুঝে যাবেন। ফাইন্ড ফরম্যাটিং এ হাইলাইটস করবেন,
স্টাইলটা কি হবে? নো স্টাইল, কোনো স্টাইল দিচ্ছে না, মানে ডিফল্টে যেটা থাকে। আর নো ফরম্যাটিং এ দিলে প্রতিটা লেটার আলাদা আলাদা দেখিয়ে দিয়েছে নো ফরম্যাটিং। প্রতিটা অপশনই তো দেখিয়ে দিলাম। em ড্যাশ যদি থাকে, we are finishing searching the document. Okay, ফিল্ডে কোনো অপশন পাওয়া যায়নি। আর গো টু তে একটা অপশন আছে, এন্টার পেজ নাম্বার। আমার অনেকগুলো পেজ, আমি ওই নাম্বারে যেতে চাই। যদি আমি সেকেন্ড পেজে যেতে চাই, গো টু সেকেন্ড পেজ। গো টু ওয়ান পেজে যেতে চাইলে গো টু নাম্বার ওয়ান পেজে আমরা চলে আসলাম। সেকশনে যদি ক্লিক করি, সেকশন এন্টার সেকশন নাম্বার, 2 নম্বর সেকশনটা দেখি কোথায় আছে। গো টু নাম্বার 2 সেকশন। নাম্বার 2 সেকশন দেখাতে পাচ্ছে না, নাম্বার 5 সেকশন। তাহলে এখানে কোনো সেকশনে ইউজ করা হয়নি, সেজন্য পাওয়া যাচ্ছে না। এন্টার দ্য লাইন নাম্বার, 5 নম্বর লাইনে আমরা যেতে চাচ্ছি। কার্সর একদম 5 নম্বর লাইনে চলে এসেছে। আমরা 10 নম্বর লাইনে যেতে চাই। কার্সর এই যে এখানেই আমাদের 10 নম্বর লাইন, এভাবে যাওয়া যায়। যদি বুকমার্ক থাকে, বুকমার্ক নেম লিখলে আসবে ফুটনোট, ইন্ডনোট, ফিল্ড, টেবিল, গ্রাফিক। এটা গ্রাফিক নাম্বার। যদি কোনো গ্রাফিক ডিজাইন থাকে এখানে, পিকচার বা কিছু, তাহলে সেটা আমরা নাম্বারটা লিখলে এখানে চলে আসবে। ইকুয়েশনের নাম্বার যদি থাকে তাহলে আসবে এখানে। অবজেক্ট, এনি অবজেক্ট যদি এখানে থাকে তাহলে সেটাও আসবে। হেডিং, তার দ্য হেডিং নাম্বার। হেডিং নাম্বার 2 তে আমরা যদি করি, 2 নাম্বার হেডিং চলে এসেছে। 10 নাম্বার বা 15 নাম্বার দিলাম, হেডিং 15। হেডিং 50 আসলে এখানে নাই। 12 না, এখানেও হেডিং 12 নাই। এই টেক্সটে নাই, সেজন্য এগুলো আসলে খুঁজে পাওয়া যায়নি। তারপর ওই যে রিপ্লেস অপশনটা, ফাইন্ডে আমরা অ্যাডভান্স অপশনে দেখিয়ে দিয়েছিলাম রিপ্লেসটা, সেটা না দেখলে হবে। আর সিলেক্ট অল, সিলেক্ট হলে সবগুলো টেক্সট সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং নিউ ডাটা। সিমিলার ফরম্যাটিং এর ডাটাগুলো এখানে সিলেক্ট হয়েছে, যেখানে বড় বড় যে লেটারগুলো এখানে সিলেক্ট হয়নি। সিমিলার ফরম্যাটের যেগুলো আছে সব একসাথে সিলেক্ট হয়েছে। তার পরবর্তী যে একটা অপশন আছে, যদি আমরা কোনো টেক্সট কপি করতে চাই, সিলেক্ট করার পর কপি বা কাট যেটাই করি, কপি করলাম। কপি করার পর এখানেই যদি পেস্ট করতে চাই, এখানে পেস্ট করতে চাইলে এখানে পেস্টে প্রেস করলে পেস্ট হয়ে গেল। এখানে আরো কিছু অপশন আছে পেস্টের, যে কিপ সোর্স ফরম্যাটিং। এটা সোর্স অবস্থায়, মানে যখন লিখেছিলাম বা যেখান থেকে এনেছি, যেটা যেমন ছিল ঠিক তেমনই রাখার জন্য। যে অনেকটাই চেঞ্জ, প্রথমে লেখাটা এই টেক্সটেরই ছিল, ক্যালিব্রি 12 ছিল, কিন্তু এখানে ক্যালিব্রি লাইট। সোর্স ফরম্যাটিং এ এটা পেস্ট হয়েছে। যদি আবার একটু দেখি, এখানে মার্জ ফরম্যাটিং, মার্জ করে দিলে মার্জ ফরম্যাটিং এখানে মার্জ হয়ে পেস্টটা হবে। এখানে আরেকটা মার্জ করে দেখাই। মার্জ ফরম্যাটিংটা মানে আমার সিমিলার টেক্সটগুলো কিরকম অবস্থায় আছে, যে আমি এখানে যখন মার্জ ফরম্যাটিং এই টেক্সটটা পেস্ট করলাম, এটা হলো কি উপরের টেক্সটটা যেমন ছিল ঠিক সেটার মতোই চলে এসেছে। কিন্তু আমি যখন যদি এখানে দেখাই মার্জ ফরম্যাটিং, এখানে মার্জ হয়ে উপরে নিচে যে টেক্সটগুলো সিমিলার হয়ে এটা হয়েছে। আবার আরেকটা পেস্ট অপশন যদি দেখানো যায়, এখানে
কিপ টেক্সট অনলি, যদি টেক্সটটাকে শুধু রাখি, কিপ টেক্সট অনলি, টেক্সটটাই আসবে সোর্স ফরম্যাটিং এর মতো। টেক্সটটা আসবে সোর্স ফরম্যাটিং এর ডিফল্ট ফরম্যাট। পেস্ট স্পেশাল আরো কিছু অপশন আছে। HTML ফরম্যাটে পেস্ট করা যাবে। তারপর আরো দেখা যায় কিছু ইউনিফর্ম ইউনিকোড টেক্সটে পেস্ট করা যায়। তারপর যদি আরো দেখা যায় কয়েকটা অপশন, পিকচার এনহ্যান্সমেন্ট মেটা ফাইল, এই ফরম্যাটেও পেস্ট করা যায়, যেটা পিকচারের মতো হয়ে পেস্ট হবে। এটা আসলে জেনারেল সিস্টেমে এডিট করা যাবে না, পিকচার আমরা যেভাবে এডিট করি সেভাবে এডিট করা লাগে। তারপর আরো কিছু পেস্ট স্পেশাল অপশন আছে। আনফরম্যাটেড টেক্সট, এটা কোনো ফরম্যাটেড হবে না, আনফরম্যাটেড আকারে হবে। আরো যদি দেখি পেস্ট স্পেশাল ফরম্যাটেড টেক্সট RTF, অনেকগুলোই তো দেখালাম পেস্টের অপশন, অনেক ব্রিলিয়ান্টলি এখানে কাজ করা যায়। পেস্টটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অবজেক্ট পেস্ট করলাম, ওয়ার্ড ডকুমেন্টের অবজেক্ট হিসেবে এটা সিলেক্ট হলো। অবজেক্ট আকারে বা পিকচার আকারে যদি কোনো টেক্সট পেস্ট করা হয়, সেটা সাধারণভাবে এখানে আরেকটা মজাদার অপশন হলো ফরম্যাট প্রিন্টার্স। এখান থেকে যদি আমরা ডিসক্রিপশনে দেখি, সিলেক্ট দ্য কন্টেন্ট উইথ দ্য formatting you like, click format printer, select something else to automatically apply the formatting. To apply the formatting in multiple, এখানে আরেকটু লেখা ছিল, to apply the formatting in multiple places, double click format printer। ফরম্যাট প্রিন্টারে গেলাম, রবীন্দ্রনাথ নজরুল ফরম্যাট হয়ে গেল। আবার ফরম্যাট প্রিন্টারে গেলাম, রবীন্দ্রনাথ নজরুল। এটা আসলে ডিফল্ট ফরম্যাটে চলে যায়, যে ক্যালিব্রি বডি ডিফল্ট ফরম্যাটে চলেছে ফন্টটা, বলা যায় অনেকটা বলা যায় সোর্স ফরম্যাটিং।